ভাই নাকি কিরম আছেন? ভাই আমি ভালো আছি। আপনি কিরম আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালাই। তো কইতে আইলেন আপনি? উমুখানো মিটিং হইলো গুরুস্থানের, ওনে গেছিলাম। তাহলে সভাপতি কারা হইলো, ক্যাশিয়ার কারা হইলো, সেক্রেটারি কারা হইলো? হ্যাঁ, পদ দিছে ওই যে নুরুমান কার দিছে ক্যাশিয়ার, রুবেল আছে না ওরা দিছে সেক্রেটারি, বাবু আছে না ওরা দিছে সভাপতি। আমি সময় লেগে পাইলাম না, তা ভালো হয়েছে। লোক তো ব্যক্তি ভালোই, গুরুস্থানের কাজ করলেও ঠিক মতে। আচ্ছা ভাই তাহলে জায়গা একটু কাজ। তো ভাইজান কই গেছিলা? গেছিলাম গুরুস্থানে, গুরুস্থান দেখে এলাম। তবে গুরুস্থান যে উন্নয়ন হয়েছে, ঠিক আছে, তবে পত্রা চাইছিলাম, পত্রা আমারে আপনারা বানাইছেন না। দেখে এলাম সব বাউন্ডারি নাই, গুরুস্থানের ভিতরে ছাগল শিয়াল কুত্তা সবকিছু ঘুরতেছে গুরুস্থানের ভিতরে, এরকম বাউন্ডারি আর কি করছে হেরা। তো গত 1 বছর হয়ে গেল আমি মিটিং আসলে সেদিন গেছিলাম না। তুমি পথ চাইছো, ঠিক আছে, যা করে দিছে ওরাও তো ভালোই। আসলে কি সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, ওটা যে আমাদের আসল বাড়ি এটা কেউ খেয়াল করে না। তো লোক তো দিনজন ভালোই আছি, জানি না তারা কেরম ছলছাত্রী করলো। তো তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিই। চলো, হয় গুরুস্থানের উন্নতি আর নাহলে তাদের পদের অবনতি, নাকি কও? চলো তাহলে আমরা গ্রামবাসী সব এক করি, এক করে দেখি কি করা যায়। আচ্ছা চলো, সবার লগে যোগাযোগ করি। সাহেব আনেগার তো মেলা দিন ধরে দায়িত্ব দিয়েছে, আনের তো কোনো কাজে উন্নত করলেন না। আনে তো 1 লাখ টাকা তো হইলো, এটা জানে কি করলাই? আনারা যে উন্নতি করছুন, যা দেখি সব ছাগল আর হাঁস ই গরু সাইরা থইছে। মহিলা আমরা যাইতেছে আইতেছে, কোন কেউ বাধা বাধা দেয় না। বাউন্ডারি নাই, বাউন্ডারি থাকলে সে যাবাইলো নলি কাম করছেন আনারা। আচ্ছা তুমি এলাকাবাসী লিয়ে আইসো, ভালো হইছে। আচ্ছা তোমরা আমার ক্যাশিয়ার বানাইলা, দায়িত্ব দিছো, ঠিক আছে, টাকা পয়সা কি আমার দ্বারা দিছিলা? না তো, আমার টাকা পয়সা দিলা না, দায়িত্ব দিলা আমার সভাপতি সাহেবের টাকা দিলা। সভাপতি সাহেব আমার কোনো টাকা পয়সা দেয় নাই, আমি উন্নতিটা কি দিয়া করবো? সভাপতি সাহেব এই গুরুস্থানের উন্নত যেটা দিয়ে করবো এটা নিয়ে ব্যবসা করে খাইতেছে। এটা তো আপনি একদিনও করলেন না, এটা করলে তো আপনার মিটিং বয়তাম। আমিও চাইতেছিলাম যে আপাতত 1টা বছর যখন গেল, বছরের শেষ দিকে কয়েকটা দিন আছে বার্ষিক তো একটা মিটিং হয়, এই মিটিংও আমি এই প্রস্তাবটা তুলে ধরবো। আমি আর এই পদে থাকবার চাই না। অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব অর্পিত করা হলে দায়িত্বের অবহেলা, অসচেতনতা, রক্ষণাবেক্ষণ ও অর্থ আত্মসাতের মতো নানা বিপদ ডেকে আনতে পারে।